আছে, আমার কাছেও আছে, বাড়ির কাছেও আছে। আপনারা দেখেন সেই ভিডিও ফুটেজ কোথাও আমরা প্রধান শিল্পীকে আমার জুনিয়র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী ও বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী দোকান টিপু তাকে মেরেছে কি না। আমি আপনাদের কাছে মাধ্যমে এই সমাজের কাছে, এই রাষ্ট্রের কাছে, এই মানুষের কাছে বিচার চাই। যারা মিথ্যা কথা বলে মানুষ লোকের মানহানি করে তাদের বিচার আমি আপনাদের কাছে দিলাম। আমি গত বৃহস্পতিবার দিন ওই ঘটনার বিচার চেয়ে বারে একটা আবেদন করেছি। আপনাকে আবেদনের কপি নেবেন, ওইখানে দেখবেন আমি কি লিখছি। আমি তার বিরুদ্ধে কঠিন কোনো কথা লিখি নাই। আমি তাদের দিককে বলে সম্বোধন করেছি এবং তাকে আমি বলছি আমার পিতার মধ্যে এর সুষ্ঠু সমাধান করে দিন। বারের প্রেসিডেন্ট সেক্রেটারি এটা প্রথমে নিতে চায় নাই, পরে আনোয়ার সাহেবের হুকুমে এটা গ্রহণ করেছে। এটা বার জমা আছে, আপনারা বারের কপি নিতে পারেন। এ দেখতে পারেন আবু আল ইউসুফ খান টিপুকে ছোট করার জন্য একটা বিশেষ মহলের কথায়, বিশেষ কিছু ব্যক্তির কথায় আমিনা প্রধান শিল্পী বায়াস্টেন কেন্দ্রবার হইয়া লাভবান্বিত হইয়া সে এই বেআইনি ঘটনাগুলি করাচ্ছে। সে একটা বেয়াদব এবং সে অশালীন ব্যবহার করছে, মহিলা হয়ে পুরুষের মতো কথা বলছে। এটা আমি এইবারে 40 বছরে কোনো মহিলাকে করতে দেখি নাই। এইবারে অনেকগুলি মহিলা উকিল আছে, আপনারা যখন সাক্ষাৎকার নেন জিজ্ঞাসাবাদ করেন আমি কোন টাইপের মানুষ। আমি কেউ কোনো কথা বললে আমি সহ্য করি, আমি এবারের সিনিয়র মেম্বার, আমি প্রতিবাদ খুব সহজে করি না। কিন্তু এই মহিলাগুলো গরিব মানুষ, তাদের খাবার ফেলে দিছে, তাদেরকে মারধর করছে। হ্যাঁ, এই সব উকিলেরা খায়। উনি বলে আমি নাকি একা খাবার খাই, আমি খাবারটা একা খাইলে এতগুলি খাবার চলে না। উনি তো আমার জন্য খাবারটা নিয়ে আসে, আনে না। আমি তো চিনিও না। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান কনভেনিং কমিটির 1 নম্বর সিনিয়র সদস্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক কনভেনর, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইতিপূর্বে বিভিন্ন প্যানেলে আমি বিভিন্ন পদে নির্বাচন করে জয়লাভ করেছি।